আমাদের ভুল হলে ধরিয়ে দিবেন, কিন্তু ভালো যেটা করি সেটাও প্লিজ আপনারা এটা গণমাধ্যমে প্রকাশ করবেন। সিআইডির 2 জন অফিসার অবস্থায় থাকবে প্রত্যেকটা টিমের সাথে। একটু এনজয় করা না, আমাদের কাজ হচ্ছে ফ্যাসিলিটেট করা। তো এবারে বিপিএলটা একটু স্পেশাল এই জন্য যে বেশ কয়েকটা কারণে। 1 নম্বরে হচ্ছে যে আমরা 5 বছরের জন্য একটা টিম ফ্র্যাঞ্চাইজিকে আমরা মালিকানা দিয়েছি। 2 নম্বরে হচ্ছে যে এই বিপিএলটা অকশন যাওয়ার একটা কারণ হচ্ছে যে আমরা যে খেলোয়াড়দের যে অ্যাকচুয়াল যে তাদের যে প্রাপ্য রিওয়ার্ড সেটা যেন তারা পায়। 3 নম্বরে যেটা হচ্ছে যে এবারে বিপিএলটা একটু আমাদের জন্য একটু স্পেশাল, বিকজ এর পরপরই আমাদের আইসিসি T20 ওয়ার্ল্ড কাপ হচ্ছে। তো সব কিছু মিলিয়ে এখানে হাই পারফর্মিং বলেন, এখানে পারফরমেন্সের জায়গাটা বলেন, তার থেকে বড় হচ্ছে যে একটা দীর্ঘ সময়ের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোকে দেওয়া। তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে এই পর্যন্ত অল্প সময়ের মধ্যে সকলের সহযোগিতায় আমরা একটা সুন্দর একটা অকশন শেষ করলাম আজকে। যেসব প্লেয়াররা নিলামে অংশ নিতে পারলেন না, নিতে দেওয়া হলো না, তাদের সঙ্গে পরবর্তীতে কোনো যোগাযোগ হয়েছে? উনি বলছিলেন যে হাইকোর্টের একটা রিট এসেছে, মানে এখন তাদের ফিউচারটা কি হবে? যেহেতু একটা কোর্টে গিয়েছে এবং এটা একটা বিচারাধীন ব্যাপার, বা এটা আমাদের যে এসইও ডিপার্টমেন্ট আছে, যেহেতু এসইওর কেউ এখানে নেই, আমাদের লয়ার এখানে আছেন এক্সপার্ট, তিনি বেটার আমার থেকে বলতে পারবে। এটা শুধু কি বিপিএল নাকি সকল ডোমেস্টিক লিগে তারা খেলতে পারবে? জাস্ট বিপিএল ফর নাও। তারা তো অন্যান্য, যদি এই লিগে অকারেন্স করে থাকে তারা তো অন্যান্য লিগে সেটা পরে সিদ্ধান্ত হবে। ভুল ভাই, আপনি বলছিলেন যে ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন হবে হচ্ছে বিপিএল দিয়ে। না, প্রিপারেশন না, একই ফরম্যাটের খেলা হবে। ওকে, সেক্ষেত্রে উইকেটের ক্ষেত্রে আলাদা কোনো চিন্তা ভাবনা আপনারা করছেন কি? সাধারণত তো বিপিএলের যে উইকেটগুলো হয় অনেক রান যাতে হয় সেই দিকে খেয়াল রাখা, এবং এখানে স্পোর্টিং উইকেটটা হয়তো এমন উইকেট হতে পারে যেটা সাধারণত বিশ্বব্যাপী T20 লিগের খেলা যেভাবে হয় সেভাবে হবে। তবে এখানে আপনারা জানেন 3টা ভেন্যুতে খেলা হবে, 3টা ভেন্যুতে হয়তো 3 ধরনের উইকেট, আমাদের ক্রিকেটের উইকেটের চরিত্রগুলো 3 ধরনের। তারপর আমরা চেষ্টা করব কনসিস্টেন্সি যেন থাকে, উইকেটের বাউন্স কনসিস্টেন্সি যেন পেস থাকে, সেখানে বেশি রান আসে, কারণ দর্শকরা আসেই রান বেশি দেখতে। সো মোদ্দা কথা হচ্ছে যে উইকেটের সাথে বিশ্বকাপের যে উইকেটগুলো থাকবে তার সামঞ্জস্য থাকার চেষ্টা করব। ভাই, আমার একটা প্রশ্ন, সেটা হলো যে খুবই কম সময়ের মধ্যে আপনার বিপিএল এর যে প্রক্রিয়াগুলো ডেভেলপ করে এনেছেন, ফ্র্যাঞ্চাইজি ঠিক করা, তার সঙ্গে আপনার এই যে নিলাম, মাঝখানে একটু কয়েকজন প্লেয়ারকে যেহেতু বাদ দিতে হয়েছে, সেইগুলি মিলিয়ে একটু বিতর্ক তৈরি হয়েছে। সব মিলিয়ে এখন কি আপনি হ্যাপি কিনা যে আজকে না, প্রথমেই বলে নিচ্ছে বাদ দেওয়া না, এটা আমন্ত্রণ জানানো হয়নি। আর আমি আবারও বলছি, আমাদের যে গভর্নিং কাউন্সিল আছে, প্লাস ক্রিকেট বোর্ডের সমস্ত কর্মচারী যারা আছে এবং ফ্র্যাঞ্চাইজি মালিক, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। স্পেশাল থ্যাঙ্কস এই জন্য যে খুব অল্প সময়ের মধ্যে আমরা কিন্তু এই সিদ্ধান্তগুলোতে নিয়েছি এবং এখানে আমরা পৌঁছতে পেরেছি। তো ক্রেডিট গোজ টু এভরিওয়ান। সাগর ভাই, একটা প্রশ্ন ছিল, যেটা হচ্ছে যে এবার আপনাদের বিপিএল এর যে প্রথমবারের মতো আপনারা ব্যাংক গ্যারান্টি নিলেন এবং ফ্র্যাঞ্চাইজি ফিটাও আপনারা গ্রহণ করলেন। আসলে এই টাকাগুলো আমরা দেখেছি যে বিগত দিনে এই টাকাগুলো নেওয়াটা অনেক কঠিন হয়ে যেত। এবার আপনারা আসলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়েছে আপনাদের এই টাকাগুলো নেওয়া? দেখেন, আসলে বিগত দিন কখনোই ফ্র্যাঞ্চাইজি ফি নেওয়া হয়নি এভাবে। তো আমরা চিন্তা করেছি কি, গতবার থেকে আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে যে অনেক প্লেয়াররা টাকা পাননি, অনেক স্টেক হোল্ডাররা টাকা পাননি। সো আমরা চিন্তা করেছি যেন ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটিটা ঠিক থাকে, অ্যাটলিস্ট ফাইন্যান্স যদি আপনার সেটেল থাকে, এবার খেলার ইন্টিগ্রিটি এর পরে তারপর মোরাল ইন্টিগ্রিটি হোয়াট এভার আপনারা বলেন, সেটা যেন ভালো থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের হলো, আসলে কেউ তো হ্যাবিচুয়েটেড না এভাবে টাকা দেয়া। যেমন ধরেন ইউআইয়ের সাথে আপনার 2 কোটি টাকা দিয়ে দিবে, এটা কিন্তু বাংলাদেশের কোনো কালচারে ছিল না কোনো দিন। সো কালচারে যখন ছিল না, এটা কালচারে আনাটা আমাদের একটু কষ্ট হয়েছে। তারপরে আমরা এখন হ্যাপি যে আমরা 2 কোটি টাকা করে 12 কোটি টাকা ফ্র্যাঞ্চাইজি ফি সবাই দিয়েছেন। এবং সেই ক্ষেত্রে কিছু কিছু টিম প্রথমে দিতে চায়নি, অনেক টিম এসছে। আপনারা জানেন যে 11টা টিমের মধ্যে বাকি টিমগুলো চিন্তা করেছে যে আসলে মুখের কথাই বলেছে, আসলে নেবে না। তো সেভাবে কিছু টিম চেষ্টা করেছে যে টাকাটা না দেয়া, পরে দেয়া। তো আমরা কিন্তু আসলে খুব স্ট্রিক্ট ছিলাম আর কি এই ব্যাপারে। এই জন্য আমরা ওই হ্যাবিচুয়েট করাটাই একটা কঠিন ছিল আমাদের জন্য। আর নোয়াখালী তো পরবর্তীতে অ্যাড হয়েছে। নোয়াখালী থেকে তো আপনারা বৃহস্পতিবার দিন পর্যন্ত সময় দিয়েছিলেন ব্যাংক গ্যারান্টিটা জমা দেওয়ার জন্য। নোয়াখালী থেকে টাকাটা আপনারা পেয়েছিলেন কিনা? এছাড়া বাকি যে দলগুলো ছিল নিলামের আগে, তাদের আরো কিছু টাকা দেওয়ার কথা ছিল, সেগুলো কি আপনারা পরবর্তীতে পেয়েছেন? হ্যাঁ, আমরা পেয়েছি। সব কমপ্লিট 12 কোটি টাকা করে সব আমাদের 2 কোটি টাকা করে হয়েছে। আর মিঠু ভাই এটা অলরেডি আপনাদেরকে বলেছে, 4টা টিম ফুললি কভার্ড।
বাকি দুইটা টিম যারা তারা 5 কোটি টাকা করে দিয়েছে, বাকি টাকা দিবে। এখন বিষয়টা হলো কি, আপনাদেরকে একটা কথা, ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট দিয়েছে, চেক দিয়েছে। আপনাদেরকে একটা কথা আমরা বলি, আমাদের অবজেক্টিভটা কী ছিল? অবজেক্টিভটা ছিল যে এই পুরো গেমে যেন কোনো প্লেয়ার টাকা পায় না এরকম না হয়, কোনো লজিস্টিক্সের লোক টাকা না পায়, কোনো মিডিয়া ম্যানেজার টাকা না পায়, এরকম যেন না হয়। সেই ক্ষেত্রে আমরা হিসাব করে দেখেছি যে উনি তো বিদেশি প্লেয়ার নিলে টাকা দিয়েই নিচ্ছেন, ডাইরেক্ট যেটা উনি সাইনিং করছেন সেখানে টাকা দিয়ে নিচ্ছেন, সেখানে আমরা লায়াবল না। আমরা শুধু এনওসিটা দিচ্ছি, কিন্তু ডাইরেক্ট সাইনিংয়ের টাকা ফ্রান্সাইজিরা দিবেন। বাকি আজকে অকশনের যে টাকাটা, এইটা পরিমাণ টাকা আমরা পেলাম কিনা, মানে আমরা সিকিউর কিনা, হোটেল বিল এবং অন্যান্য বিলে আমরা সিকিউর কিনা। সেই ক্ষেত্রে দেখেন আমরা যেই পরিমাণ টাকা পেয়েছি এই পরিমাণ টাকাতে আমরা সিকিউর আছি এবং এতে কোনো অসুবিধা হবে না। দিন শেষে আপনারা তো স্ট্রিক্ট থাকতে চেয়েছিলেন যে দর্শক এখন দেখেন স্ট্রিক্ট তো আমরা আসলে দেখেন এখন পর্যন্ত আমরা স্ট্রিক্ট। আমরা কি বলেছি যে যদি ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি এবং গেম ইন্টিগ্রিটিতে কোনো প্রবলেম হয়, যে কোনো সময় টিম বাদ পড়ে যাবে, এবং এই আন্ডারস্ট্যান্ডিংয়ে এবং এইটাই তাদের কাছ থেকে আমরা লিখিত নিয়েছি, এবং তারা জানেন আমাদের ফুল গভর্নিং কাউন্সিল একমত, বোর্ড একমত, এবং নিশ্চয় আপনারাও একমত এই বিষয়ে। তো এখন খেলাটাকেও তো চালাতে হবে আমাদেরকে, একটা সিকিউর জায়গায় এসে খেলাটাকেও তো চালাতে হবে। তো সেই ক্ষেত্রে সব দিক বিবেচনা করে আমরা মনে করি আমরা সিকিউর জায়গায় আছি। আপনাদের সবার আমন্ত্রণ রইল, এনজয় করেন বিপিএল। থ্যাংক ইউ, এনজয় করেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ। শুধু আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা এই যে আমরা 2 কোটি টাকা নিলাম, আমরা গ্যারান্টি মানি নিলাম, ফ্রাঞ্চাইজিদেরকে এই যে 30%-এর আমরা রেভিনিউ শেয়ার করব, এবং তাদেরকে যে ইনস্টেডিয়া 15% টাইম দিলাম, এই যে নতুন নতুন জিনিসগুলো যেটা কোনোদিন কেউ করেনি, অকশন হলো এতদিন পরে, প্লেয়াররা যেন বঞ্চিত না হন, এই পজিটিভ দিকগুলি আপনারা একটু তুলে ধরবেন। এবং আপনাদের মাধ্যমে আমরা চাই বাংলাদেশের ক্রিকেট আরও ভালো করুক এবং বাংলাদেশের ক্রিকেটটা উত্তরোত্তর সাফল্যের দিকে যাক। আমাদের ভুল হলে ধরিয়ে দিবেন, কিন্তু ভালো যেটা করি সেটাও প্লিজ আপনারা এটা গণমাধ্যমে প্রকাশ করবেন, এবং এটার জন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ থাকবো। থ্যাংক ইউ। গুড কোশ্চেন। ফ্যাসিলিটি এই যে গ্রাউন্ড আছে পাইলট। যেটা প্রবলেম সেটা হচ্ছে যে একটা জায়গায় হাতচারেক জায়গা ফাঁকা রাখা হয়েছে, সেখানে এতগুলো ক্যামেরা দিয়ে ছবি নেওয়া যায় না, চারিদিকে টিন দিয়ে ঘেরা প্র্যাকটিসের সময়। তো এই জিনিসটা আসলে মানে সহজ করার জন্য কি আমার এখানে প্রেসিডেন্ট আছেন, দেখেন আমার উপর সিম্পল। আমার কাছে মনে হয় দেখেন আপনারা এটা আমাকে বলছেন, আমি জাস্ট কয়েকদিন আগে, আমার মানে 10-12 দিন আগে আমি ইয়েটা পেয়েছি। আজকে কেবল কমপ্লেন্ট আছে, ইনশাল্লাহ দেখবো যে কতখানি আপনাদের জন্য ফ্লেক্সিবিলিটি রাখা যায়। এবং আপনারা জানেন যে কিছু কিছু সময় প্র্যাকটিসের জন্য প্রাইভেসির দরকার পড়ে, তো সেটার জন্য হয়তো টাইম থাকলো, ওই সময়টার জন্য আপনারা ওখানে গেলেন। তো এমন কিছু করবো না যেটা হচ্ছে আমরা অন্য টিমকে যেন ডিস্টার্ব করি। একটা সময় থাকলো, নির্দিষ্ট একটা সময় যে আপনারা ভিডিও করলেন, কথাগুলো বললেন, বাট স্পেসিফিক আমরা ওইভাবে ব্যবস্থা করে দেবো। বাট সবার জন্যই আমাদের দরকার। আলটিমেটলি দিন শেষে কিন্তু আপনারা আমাদের ক্রিকেটকে প্রমোট করছেন। তো লেটস টক পজিটিভ, আমরা ভালো ভালো কথা বলি, আমাদের দেশকে নিয়ে চিন্তা করি, আমরা দেশের জন্য কী ভালো কথা বলতে পারি, কী ভালো কাজ করতে পারি। দেখেন আমি একটু আগে শুনছিলাম আমি কথা, এই যে বিপিএল নিয়ে আমরা হয়তো অনেক সময় অনেক কথা বলছি। থিঙ্ক অ্যাবাউট ব্যাক, যে আপনারা পিছনে যে দেখেন যে বিপিএলের অবস্থানটা কোথায় ছিল, সেই জায়গা থেকে আমরা বিপিএলটাকে কোথায় আস্তে আস্তে নিয়ে যাচ্ছে। তো আমরা যদি এটাকে সবাই মিলে যদি ভালো পজিটিভ কথা চিন্তা করি, ভালো কিছু চিন্তা করি, দেখবেন ইনশাল্লাহ এটাকে বিপিএলটা খুব ভালো দিকে যাবে। তো আমরা সব টিমগুলোকেও দোয়া করি যেন তারাও ভালোভাবে খেলুক, আমরাও ভালোভাবে ট্রাই করি যে সুন্দর একটা টুর্নামেন্ট করি, আর আপনাদের সবাই মিলে আমরা সমন্বয়ে সুন্দর বিপিএল করতে চাই। ভাই স্বাগত ভাই যেভাবে বলছিলেন যে আসলে যে কি ওনাদের ভালো কাজটা প্রচার করতে, তো সেটা আসলে ক্রিকেটাররাই তো মেন। ক্রিকেটাররা যতটা পাবলিকলি আসবে, যতটা গ্লোবালি ছড়াবে, সেই জায়গাটার জন্য একাডেমি বিল্ডিংয়ের এই আসলে এই বক্সটা, এই ইস্যুটা কিন্তু আমি জানতাম না, কেবল আসছে। ইনশাল্লাহ আমরা ওটা দেখি, তাহলে এক্ষেত্রে আরো ভালো হবে। আমরা চাইবো যে এটা আমাদের ফ্যাসিলিটিস দেখে এটা একটা ইম্পর্টেন্ট হচ্ছে একটা আমি যদি আমার মার্কেটিং না করতে পারি ক্রিকেটার, আলটিমেটলি আমাদেরই লস। তো ক্রিকেটের যেন ব্র্যান্ডিংটা হয়, ব্র্যান্ডিংটা কীভাবে হবে, মিডিয়ার মাধ্যমে হবে। তো এই স্পেসটা কিন্তু আমরা চেষ্টা করবো কীভাবে আপনাদের জন্য খুবই সুন্দর ফ্লেক্সিবল, এবং প্লেয়ারদের সাথে সাথে প্লেয়ারদেরও দেখতে হবে যে আমরা প্লেয়ারদেরকে যেন তাদের কিছু প্রাইভেসি ব্যাপার থাকে, অত ড্রেস চেঞ্জ করা, অনেক কিছু ব্যাপার থাকে, সেই জায়গার সময়গুলো বেছে আমরা ঠিক করে দেবো ইনশাল্লাহ। একটা লাস্ট কথা বলি আমি সাকর ভাইয়ের আগে। দেখেন আমরা কিন্তু একটা নতুন বোর্ড, আমাদের বয়স হলো প্রায় জাস্ট 40 দিনের একটু বেশি।
এবং এই সময়টায় আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আপনাদের জ্ঞাতার্থে বলে রাখছি যে যেমন খালেদ মাসুদ আছে এখানে, সাখত আছে এখানে, সাখত ভাই আছে এখানে, মিঠু ভাই আছে এখানে, সবাই এখানে আছে। আমাদের যে 25 জন ডিরেক্টরস আছে, 25 জন ডিরেক্টরসের কাছে 23টা ডিপার্টমেন্ট আছে এবং 23টা ডিপার্টমেন্টে তাদের কাছে তারা সব ডিপার্টমেন্টের চেয়ারম্যান, সো তাদেরকে ফ্রি হ্যান্ড দেওয়া আছে, সো দে ক্যান রান দেয়ার ডিপার্টমেন্ট বাই দেয়ার ওন ওয়ে। অ্যাট দ্য এন্ড তাদেরকে বনসাইয়ের মতন আটকে রাখা হবে না, তারা তাদের ডিপার্টমেন্টগুলো নিয়ে এগিয়ে যাবে এবং সাথে সাথে তারা যেন তাদেরকে কোনো বাধা দেওয়া হবে না ক্রিকেট বোর্ড থেকে। সো এই জন্য আমরা ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছি সো দ্যাট উই ক্যান গ্রো আওয়ার ক্রিকেট উইথ এভরি ওয়ান সাপোর্ট। সো এটা জাস্ট আমার একটা লাস্ট কথা যেটা আপনাদেরকে বলি, সেটা হলো খেলার ইন্টিগ্রিটির জন্য আমরা নতুন একটা উদ্যোগ নিয়েছি। আমাদের ইন্টিগ্রিটি টিম তো থাকবেই, আমরা বাংলাদেশ পুলিশের সিআইডি যে ডিপার্টমেন্ট আছে সিআইডির সাথে একটা এমওইউ করছি। সিআইডির 2 জন অফিসার, একজন উইথ ড্রেস মানে সিআইডি বুঝবেন আপনারা থাকবে, আরেকজন ডিসগাইজ অবস্থায় থাকবে প্রত্যেকটা টিমের সাথে। তো সিআইডি কেন? সিআইডি হলো বাংলাদেশের সবচেয়ে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, তাদের কাছে আধুনিক প্রযুক্তি সব আছে, ইভেন হোয়াটসঅ্যাপের কথাও তারা দেখতে পারে, তারা দে হ্যাভ অল ইনস্ট্রুমেন্ট। সো আমরা গভর্নমেন্টের সাথে যাচ্ছি, আর এখানে আমাদের স্বচ্ছতা, খেলার স্বচ্ছতা এবং টোটাল আপনাদের জিনিসটা বোঝার জন্য যে আসলে আমাদের আন্তরিকতার আসলে কোনো ঘাটতি নেই। আরেকটা কথা যেটা আসলে এই 7 তারিখে আমাদের ফার্স্ট বোর্ড মিটিংয়ের পর থেকে আজকের দিন পর্যন্ত মানে এখানে যে এসেছি আমরা, অনেক বাধা এসছে, আপনারা জানেন, এগুলো পার্ট অফ লাইফ, এটা কোনো ব্যাপার না। বাট এই স্বল্প সময়ে যে পর্যন্ত এসেছি, এতে যদি আমাদের কোনো ভুল থাকে সেটা আপনারা ধরিয়ে দিয়েন, আর আমরা সবসময় ওয়েলকাম করব সেটা। আর আমাদের যে এই পরিশ্রম এবং এই নিঃস্বার্থভাবে কাজ করা, সেটা আমাদের জায়গায় আপনাদেরকে বসে আপনারা দেখেন যে এত সংক্ষিপ্ত সময়ে যেভাবে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, সেই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা আবারও কামনা করছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।